মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে পেশেন্ট ভর্তি আছেন আমি ওনার দাদা, তিতলি আমার বোন হয়, আমাকে প্লিজ একটু ভেতরে যেতে দিন। ঠিক আছে, কিন্তু কোনোভাবে পেশেন্টকে উত্তেজিত করবেন না। না না, করবো না। স্যার ফাইলটা। হ্যাঁ আর স্যার ইনি পেশেন্টের দাদা। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার 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 বোনটা কেমন আছে? ও সুস্থ হয়ে যাবে তো? আপনাদের ভাগ্য ভালো যে সময় মতো ওনার বমিটা করানো হয়েছিল এবং হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিল, তাই প্রাণে বেঁচে গেছে। তবে অবস্থা কিন্তু বেশ ক্রিটিক্যাল, আর তারপর সুইসাইড কেস, বুঝতেই তো পারছেন, পুলিশ কেস হবে। তা হঠাৎ বিষ কেন খেলো? আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তারবাবু, বোন কেন এরকম করলো? বল, কেন এরকম করলি বল। প্লিজ প্লিজ আপনি এখানে সিনক্রিয়েট করবেন না, আপনি বাড়ি যান প্লিজ। সরি ডাক্তারবাবু, সরি। তিতলি, দাদা, অর্জুনদাকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয় রে। আর ওকেই আমার থেকে কেড়ে নিল মিলি। ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তোর বোনের মৃত্যুর জন্য দায়ী মিলি। প্লিজ আপনি বাইরে যান, প্লিজ। রানাদা, তিতলি তিতলি কোথায়, কেমন আছো? আমার বোনের ধারে কাছেও তুমি যাবে না বৌদি, যাও এখান থেকে। কেন যাব না আমি তিতলির কাছে? কারণ আজ তোমার জন্য আমার বোনটার এই অবস্থা। এসব তুমি কি বলছো রানাদা? আমি তো তিতলিকে বাড়িতে অচৈতন্য অবস্থায় পেয়ে ওকে গরম জল খাইয়ে বমি করিয়ে ওকে হসপিটালে নিয়ে আসলাম। আমি কি কিছু ভুল করে ফেলেছি? এই যে চিঠিটা দেখতে পাচ্ছ, এটা আমার বোন নিজে হাতে লিখে রেখে গেছে যে ওর মৃত্যুর জন্য তুমি দায়ী। আমার বোনের যদি কিচ্ছু হয়, আমি কিন্তু এই সুসাইড নোটটা নিয়ে গিয়ে পুলিশের কাছে দেব। আমার বোনের মৃত্যুর জন্য তুমি দায়ী, আর এটা ও নিজে লিখে রেখে গেছে। পাড়ার সবাই তিতলিকে ভালোবাসে, ওই কারোর সঙ্গে তো কোনো সমস্যা নেই, তাহলে তোমার সঙ্গে এত সমস্যা কেন? তুমি আসার পর থেকে এমন ভাবে সবকিছু বিষিয়ে দিলে যে আমার বোনটা মরতে গেল। যাও, চলে যাও এখান থেকে। তোমার ছায়াও যেন আমি আমার বোনের গায়ে পড়তে না দেখি। প্লিজ চলে যাও এখান থেকে, যাও বললাম তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।